আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়াইতেছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের সওয়াবের প্রতি আগ্রহ। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের বসিয়া অপেক্ষা দাঁড়িয়া নামাজ পড়ার প্রতি আগ্রহ। হযরত মুত্তালিব ইবনে আবি ওয়াদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বসিয়া নামাজ পড়িতে দেখিয়া বলিলেন, বসিয়া নামাজ আদায়কারী দাঁড়ায় নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব পাইবে। উহা শুনিয়া লোকেরা দাঁড়ায় নামাজ আদায়ের প্রতি আগ্রহী হইয়া পড়িল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করিলেন তখন উহা জ্বর উপদ্রব এলাকা ছিল। লোকজন জ্বরাক্রান্ত হইয়া পড়িল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করিয়া দেখিলেন লোকেরা বসে নামাজ আদায় করিতেছে। তিনি বললেন, বসিয়া নামাজ আদায়কারী দ্বারা নামাজ আদায়কারী অর্ধেক সওয়াব পাইবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসিলেন তখন তিনি ও তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মদিনার জ্বরে আক্রান্ত হইলেন এবং তারা এই রোগে অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। তারপর আল্লাহ তাআলা আপন নবী হইতে এই জ্বর দূর করিয়া দিলেন। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দুর্বলতার দরুন বসিয়া নামাজ আদায় করিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইরূপে নামাজ পড়িতে দেখিয়া বললেন, জানিয়া রাখো, বসিয়া নামাজ আদায়কারী দাঁড়ায় নামাজ আদায়কারী অর্ধেক সওয়াব পাইবে। উহা শুনিয়া মুসলমানগণ অধিক সওয়াবের আশায় দুর্বলতা ও রোগ সত্ত্বেও তারা নামাজ আদায় কষ্ট করিতে লাগিলেন। বিদা হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সারাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিতাম। তারপর ঈশার নামাজ পড়িয়া যখন তিনি ঘরে প্রবেশ করিতেন তখন আমি তার ঘরের দরজায় এই আশায় বসিয়া থাকিতাম যে হয়তো আল্লাহ রসুলের কোনো প্রয়োজন হইতে পারে। সেখানে বসিয়া আমি শুনিতে পাইতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়িতেছেন। তারপর একসময় আমি নিরাশ হইয়া ফিরে আসিতাম অথবা আমার চোখে ঘুম চাপিয়া আসিত আর আমি ঘুমাইয়া পড়িতাম। একদিন তিনি আমার প্রতি তার হক মনে করিয়া ও খেদমত দেখিয়া বলিলেন, এ রাবিয়া ইবনে কাব, আমার নিকট চাও, আমি তোমাকে দিব। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বিষয়ে আমি একটু ভাবিয়ে দেখি, তারপর আপনাকে তা জানাইব। অতবার আমি মনে মনে ভাবিয়া দেখিলাম দুনিয়া তো দূর হইয়া যাইবে, শেষ হইয়া যাবে এবং আমি এখানে যথেষ্ট পরিমাণ রিজিক পাইতেছি ও পাইতে থাকিব। তারপর ভাবিলাম আমি আল্লাহ রসুলের নিকট আমার আখিরাতের জন্য চাইব, কারণ তিনি আল্লাহর নিকট অতি উচ্চ আসনে আসীন। সুতরাং আমি তার নিকট আসিলাম। তিনি জিজ্ঞাসা করেন, ইয়ে রাবিয়া, কি স্থির করিয়াছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি আপনার নিকট উহা চাই যে আপনি আমার জন্য আপনার পরওয়ারদিগারের নিকট সুপারিশ করিবেন যেন তিনি আমাকে আগুন হইতে মুক্তি দান করেন। তিনি বললেন, রাবিয়াকে তোমাকে এমন কথা শিখাইয়াছে? আমি বলিলাম, না, সেই পাকজাতের কসম যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আমাকে কেউ শিখায় নাই। তবে আপনি যখন আমাকে বলিবেন আমার নিকট চা, তা আমি তোমাকে দিব, আর আপনি আল্লাহর নিকট অতি উচ্চ আসনে আসীন, তখন আমি আমার এই বিষয়ে ভাবিয়া দেখিলাম দুনিয়া তো দূর হইয়া যাইবে ও শেষ হইয়া যাইবে, আর এখানে আমার রিজিক আমার নিকট আসিতে থাকিবে। সুতরাং ভাবিলাম আল্লাহ রসুলের নিকট আমার আখিরাতের জন্য চাইব। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনিয়া তিনি দীর্ঘক্ষণ চুপ করিয়া থাকিলেন। তারপর আমি বলিলেন, আমি তাই করিব, তবে তুমি অধিক পরিমাণে সেজদা অর্থাৎ নামাজ আদায় করিয়া তা আমাকে তোমার সপক্ষে সাহায্য করো। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাত্রি যাপন করিতাম এবং তার উযুর পানি আনিয়া দিতাম ও অন্যান্য কাজ করিয়া দিতাম। তিনি একদিন আমাকে বলিলেন, আমার নিকট চা। আমি বলিলাম, বেহেশতে আপনার সঙ্গলাভ চাই। তিনি জিজ্ঞাসা করিলেন, উহা ব্যতীত আর কিছু কি? আমি বললাম, ইয়াই চাই। তিনি বললেন, তুমি অধিক পরিমাণ সেজদা অর্থাৎ নামাজ আদায় করিয়া আমাকে তোমার সবককে সাহায্য করো। তার কি হযরত আব্দুল জাব্বার ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত আব্দুল জাব্বার ইবনে হারেস ইবনে মালিক হাদাসি ও মানারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সারাত এলাকা হইতে প্রতিনিধি স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবীয় কায়দায় সাহাবান অর্থাৎ সুপ্রভাত বলিয়া অভিধান করিলাম। তিনি বলেন, আল্লাহ আজ্জা ও জালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে উহার পরিবর্তে সালাম দান করিয়াছেন, সুতরাং তার পরস্পর সালাম করিয়া থাকে। তা আমি বলিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি বললাম, জাব্বার ইবনে হারেস। তিনি বললেন, তুমি আব্দুল জাব্বার ইবনে হারেস? আমি বললাম, আমি আব্দুল জাব্বার ইবনে হারেস। অতঃপর আমি ইসলাম গ্রহণ করিলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইলাম। আমার বায়াতের পর কেউ তাকে বলিল যে এই মানারি তার কওমের ঘোর সোয়াদের একজন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি ঘোড়া দান করিলেন। আমি তাহার নিকট থাকিয়া তাহার সহিত জিহাদে শরীক হইতাম। একদিন তিনি আমার ঘোড়ার ডাক শুনিতে না পাইয়া বলিলেন, কি ব্যাপার? হাদীসে লোকটি ঘোড়ার ডাক শুনিতে পাই না।
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জানিতে পারিলাম উহার ডাকে আপনার কষ্ট হয়, কাজে আমি উহাকে খাসি করিয়া দিয়াছি। উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া খাসি করিতে নিষেধ করিয়া দিলেন। তারপর আমাকে কেউ বলিল, তোমার তো ভাই তামিমদারের ন্যায় তুমিও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে লিখিত কোনো পরমানা চাইয়া লইতে। আমি জিজ্ঞাসা করলাম, তিনি কি নগদ এই দুনিয়ার কোনো বিষয়ে চাইয়াছেন, না বাকি আখিরাতের কোনো বিষয় চাইয়াছেন? তারা বলিল বরং তিনি নগদ দুনিয়ার কোনো বিষয় চাইয়াছেন। আমি বলিলাম, নগদ দুনিয়া হইতে তো আমি বিমুখ হইয়া আসিয়াছি, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উহাই চাইব, যেন আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে তিনি আমাকে সাহায্য করেন। মুনতাখাব। হযরত আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে দিলেন আর কিছু লোককে দিলেন না। যাহাকে দেন নাই তারা যেন অসন্তুষ্ট হইল। তিনি বলিলেন, আমি একদল লোককে তাহাকে অস্থিরতা ও অধৈর্যতার আশঙ্কা দিয়ে থাকি, আর একদল লোককে তাদের অন্তরে আল্লাহ দেওয়া পূর্ণ অভাব শূন্যতার উপর ভরসা করিয়া ছাইয়া দিই। আমর ইবনে তাগলিব সেই সকল লোকদের অন্তর্ভুক্ত। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার বিনিময়ে তিনি আমি লাল বর্ণের উটকে পছন্দ করিব না, বিদা। হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা। আমর ইবনে হামদ রাহমাতুল্লাহ বলেন, আমার নিকটে এক ব্যক্তি বর্ণনা করিয়াছে যে হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ শেষে বাহির হইয়া আসিয়া দেখিলেন, এক বেদুইন তার মাকে নিজ পিঠের উপর বহন করিয়া এইরূপ তারা আবৃত্তি করিতে যাইতেছে। অর্থ, আমি তার এমন বাহন লাফালাফি করে না, যখন লোকদের বাহনগুলি ভীত হয় তখন আমি ভীত হই না। তিনি আমাকে যে পরিমাণ বহন করিয়াছে, দুধ পান করাইছে, উহা অপেক্ষা অধিক লাভবাহিক। আল্লাহুম্মা লাভবাইক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু হাফস, চলুন আমরাও তাওয়াফ করি, হয়তো রহমত নাজিল হইবে আর আমাদেরকে শামিল করা হইবে। সে ব্যক্তি মাকে পিঠে লইয়া তাওয়াফ করিতে আরম্ভ করিল, সরা পড়িতে লাগিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রতি উত্তরে বলতে লাগিলেন, অর্থ, যদি তুমি তাহার সহিত সদ্ব্যবহার করো, তবে আল্লাহ তাআলা উহা সমুদ্র মূল্য দানকারী, তোমাকে অল্প বিনিময়ে তিনি অনেক সওয়াব দান করিবেন। কানাজ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা। মাইমুন ইবনে মেহরান রাহমাতুল্লাহ বলেন, খারেজি নেতা নাজদা হারুরির অনুচরগণ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উটের পালের নিকট দিয়া যাইবার সময় উটগুলো লইয়া হাঁকাইয়া লইয়া গেল। রাখাল আসিয়া বলিল, হে আব্দুর রহমান, উটের পরিবর্তে সওয়াবের আশা করুন। তিনি জিজ্ঞাসা করিলেন, উহার কি হইয়াছে? সে বলিল, নাজদার অনুচরগণ নিকট দিয়া যাইবার সময় সেগুলো লইয়া গিয়াছে। তিনি বলিলেন, তোমাকে রাখিয়া শুধু উট কি রূপে লইয়া গেল? সে বলিল, তারা আমাকে ধরিয়া লইয়া গিয়াছিল, কিন্তু আমি তাদের হাত হইতে পলাইয়া আসিয়াছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি তাদের সহিত না যাইয়া আমার নিকট কেন আসিয়াছ? সে বলিল, যেহেতু আপনি আমার নিকট তাদের অপেক্ষা অধিক প্রিয়। তিনি জিজ্ঞাসা করিলেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, সত্যি কি আমি তাদের অপেক্ষা তোমার নিকট অধিক প্রিয়? সে জবাবে উহার উপর কসম খাইল। তিনি বললেন, আমি উট সহ তোমার ব্যাপারে সওয়াবের আশা করিতেছি। তারপর তাহাকে গোলামি হইতে মুক্তি করিয়া দিলেন। অথবা কিছুদিন অতিবাহিত হইয়া গেলে এক ব্যক্তি আসিয়া তাহার সেই উটের নাম উল্লেখ করিয়া বলিল, আপনার সেই উট লইতে চান কি? আপনার সেই উট বাজারে বিক্রি হইতেছে। তিনি বললেন, আমার চাদর দাও। তারপর চাদর কাঁধে লইয়া উঠিয়া দাঁড়াইলেন। পরক্ষণে আবার বসিয়া গেলেন ও চাদর রাখিয়া দিলেন। তারপর বলিলেন, আমি তো সওয়াবের আশা করিয়াছি, সুতরাং আবার কেন উহা চাইব? আপন ওয়াই সওয়াবের আশায় বিবাহ করা। হযরত আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চাইলেন বিবাহ করিবেন না, কিন্তু হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, বিবাহ করো। যদি তোমার সন্তান হইয়া মারা যায় তবে তুমি সওয়াব পাইবে, আর যদি তারা বাঁচিয়া থাকে তবে তোমার জন্য আল্লাহর নিকট দোয়া করিবে। ইবনে সাদ। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু এর সওয়াবের আশা। হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সিফিনের যুদ্ধের দিকে চলিতে চলিতে ফেরাত নদীর তীরে পৌঁছায় বলিলেন, আয় আল্লাহ, আমি যদি জানিতাম যে এই পার হইতে নিজেকে নিক্ষেপ করিয়া গেলে আপনি আমার উপর সন্তুষ্ট হইবেন, তবে আমি তাই করিতাম। আর যদি জানিতাম যে বিরাট অগ্নি প্রজ্বলিত করিয়া উহাকে ধাবিয়া পড়িলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হইবেন, তবে আমি তাই করিতাম। আয় আল্লাহ, যদি জানিতাম নিজেকে পানিতে ফেলিয়া ডুবিয়া দিলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হইবেন, তবে তাই করিতাম। আমি একমাত্র আপনার সন্তুষ্টি লাভ উদ্দেশ্যে লড়াই করিব। যেহেতু আপনার সন্তুষ্টি লাভই আমার উদ্দেশ্য, সেহেতু আশা করি আমাকে বঞ্চিত করিবেন না। ইবনে সাদ।